আসসালামু আলাইকুম। গতদিন আমরা ভেক্টরের লেকচার 1টা কমপ্লিট করেছি এবং লেকচার 1 এর মধ্যে আমরা ভেক্টরের যাবতীয় বেসিক্স এবং আমরা টাইপ 1 এর কিছু ম্যাথ না, জাস্ট একটা ম্যাথ দেখেছিলাম। তো যাবতীয় বেসিক্সের পরে যখন আমরা টাইপ 1 শুরু করেছিলাম, টাইপ 1 এর যে নামটা ছিল সেটা হচ্ছে ভেক্টরের বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ। এবং এই সূত্রগুলোর মধ্যে আমরা দুইটা সূত্র শিখেছিলাম, একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং আরেকটা ভেক্টরের সামান্তরিক সূত্র। তো আজকে আমাদের লেকচার 2তে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা আরও দুইটা ম্যাথ দেখব, সেগুলো কেতাব স্যারের থেকে এবং এগুলো টাইপ 1 এর মধ্যে। তাহলে শুরু করা যাক লেকচার 2। দেখো, যেহেতু গত লেকচারে শিখে আসা ভেক্টরের দুইটা সূত্র দিয়েই আমরা আজকে আরও কিছু ম্যাথ দেখব, তাহলে চলো একটু আগের দিনের সূত্রগুলো রিক্যাপ করা যাক। আমাদের 1 নাম্বার সূত্রটা ছিল ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, তো ত্রিভুজ সূত্রটা কি ছিল? সাপোজ আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এ বি সি। এখন আমি বললাম যে এ বি এর ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, বি সি এর ডিরেকশন হচ্ছে বি থেকে সি এর দিকে। এবার আমরা যদি এ বি আর বি সি এই দুইটা ভেক্টরকে যোগ করি, মানে এ বি প্লাস বি সি, এই দুইটাকে আমরা যোগ করলাম। তো যোগ করা হলে যোগফল ভেক্টরটা কত হবে বা লব্ধি ভেক্টরটা কত হবে? তো লব্ধি ভেক্টরটা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী ছিল প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। তো প্রথম ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে সি। তাহলে এ থেকে সি এর দিকে এ সি। এবং আরেকটা ভাবে আমরা মনে রাখার টেকনিক দেখেছিলাম যে এখানে দেখো বি আর বি এই দুইটা লেটার হচ্ছে কমন, তাহলে বাকি যে দুইটা থাকে এ আর সি, এটা নিয়েই আমার যোগফল ভেক্টরটা গঠিত হবে। তাহলে এটা ছিল ভেক্টরের ত্রিভুজ সূত্র। এবং আরো একটা সূত্র আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের মধ্যে জিনিসটা কিরকম ছিল? ধরো এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো ও এ এটা ধরলাম একটা ভেক্টর নির্দেশ করছে, এই ভেক্টরের নাম হলো ইউ। এবং ভেক্টর প্রকাশের উপায় আমরা দেখেছিলাম নিচে একটা দাগ অথবা ওপরে একটা দাগ অথবা একটু গাঢ় করে লেখা। এবং ও সি এটা আমি বললাম যে এদিকে আরেকটা ভেক্টর আছে যেটার নাম হচ্ছে ভি। তাহলে ও এ একটা ভেক্টর ইউ ভেক্টর এবং ও সি আরো একটা ভেক্টর ভি ভেক্টর। তাহলে এদের যোগফল বা লব্ধি ভেক্টরটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। কর্ণটা কি? ও বি, এইদিকে। তাহলে ও এ মানে ইউ ভেক্টর প্লাস ও সি মানে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু সামান্তরিকের কর্ণ বা ও বি ভেক্টর। বুঝা গেছে? মানে দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তাদের যোগফল ভেক্টরটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এবং এই যে সূত্রগুলো দিয়ে আমরা মোটামুটি সব ম্যাথে এই সূত্রগুলো ব্যবহার করব, বাট আমরা যে টাইপ 1টা দেখেছিলাম এই সূত্রের সাহায্যে প্রমাণ, সেটার একটা ম্যাথ আমরা দেখেছিলাম 1 এর এ। আজকে আমরা 1 এর বি এবং সি এই দুইটা ম্যাথও সেম টাইপের আন্ডারে দেখব। এবং এই টাইপের আন্ডারে কেতাব স্যারের 2 নাম্বার চ্যাপ্টারের এ নাম্বার সাব চ্যাপ্টারে 3টা ম্যাথই আছে, 1 এর এ বি আর সি। তাহলে চলো শুরু করা যাক বি নাম্বার ম্যাথটা। তাহলে এটা হলো আমাদের একের বি নাম্বার কোশ্চিনটা। কোশ্চিনে কি বলা আছে আগে সেটা দেখি। এ বি সি ডি ই একটি পঞ্চভুজ। তাহলে আমরা প্রথমে একটি পঞ্চভুজ ড্র করে নিই। পঞ্চভুজ মানে 5টা ভুজ থাকবে বা 5টা বাহু থাকবে। তাহলে একটা দিলাম, এখানে আরেকটা 2টা, এইদিকে আরেকটা 3টা, এইখানে আরেকটা 4টা এবং লাস্টে এটা আরেকটা 5টা। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা ভুজ। তাহলে এটার আমরা নামকরণ শুরু করি। এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। এবার প্রশ্ন আসে যে আমি ভেক্টরের সাইনগুলো কিভাবে দিব। তো খেয়াল করো এখানে কোশ্চেনেই মোটামুটি সব সাইনগুলোর ডিরেকশনটা দেওয়া আছে।
এ বি এর ডিরেকশনটা কি বলতো? এ থেকে বি এর দিকে না? তাহলে এ থেকে বি এর দিকে আমরা ডিরেকশন দিলাম এ বি। বিসি খেয়াল করো তো, বিসি এর ডিরেকশনটা কি? বি থেকে সি এর দিকে, তাহলে বিসি এর ডিরেকশন দিলাম বি থেকে সি এর দিকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে এ বি ভেক্টরটা আসলে কি? এ ভেক্টর না? তাহলে এ বি এটাকে আমরা নাম দিতে পারি এ, বিসি এটার আমরা নাম দিতে পারি বি, সিডি এটার আমরা নাম দিতে পারি সি, আর ডিই এই ভেক্টরটার নাম দিতে পারি আমরা ডি। ওকে, তাহলে এই দুইটার ডিরেকশন দেওয়া হলো। এবার দেখো সিডি এর ডিরেকশনটা কি? সি থেকে ডি এর দিকে, তাহলে সি থেকে ডি এর দিকে ডিরেকশন দিলাম। আর ডিই এটা ডিরেকশন কি? ডি থেকে ই এর দিকে। অ্যান্ড সবশেষে যেটা প্রমাণ করতে বলেছে যে এই এটা ডিরেকশন কি? এ থেকে ই এর দিকে, তাহলে এ থেকে ই এর দিকে। ভুলে আবার এটা করা যাবে না যে আচ্ছা এটা তো ডিরেকশন এইভাবে ঘুরছে, তাহলে ই থেকে এ এর দিকে দিয়ে দিই। না, ই থেকে এর দিকে দিলে এখানে হবে না। এখানে তোমাকে অবশ্যই যেহেতু এ ই প্রমাণ করতে বলা হচ্ছে এ থেকে ই এর দিকে, তাহলে আমরা ডিরেকশনটাও এ থেকে ই এর দিকে দিব। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এ বি সি একটা ত্রিভুজ বানিয়ে নিব। ত্রিভুজ কি করে বানাবো? খেয়াল করো, এ আর সি কে কানেক্ট করে দিলাম আমি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তাহলে এই এবিসি ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রথমে অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ এবিসি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। দেখো কি পাই? এ বি প্লাস বিসি, এ বি এবং এই বি এর বিন্দুটা থেকে মানে এ বি এর শেষ বিন্দু থেকে বিসি, এই দুইটার যোগফল কি হবে আসলে? এ বি প্লাস বিসি, এই দুইটা যোগফল। দেখো বি আর বি মিল আছে, তাহলে এ আর সি নিয়েই হবে যোগফল ভেক্টরটা, মানে এসি, এ থেকে সি এর ডিরেকশনে লেখা যায় এটা। আচ্ছা, এখন বলো তো যে এ বি ভেক্টরটার অ্যাকচুয়ালি নাম কি? এ না? তাহলে এ বি এর জায়গায় আমরা লিখতে পারি এ। বিসি ভেক্টরটার নাম কি? বি না? তাহলে বিসি এর জায়গায় আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি অতএব এসি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ। ওকে, এবার আমরা নতুন আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজটা কি? খেয়াল করো, আমাদের এখানে একটা ত্রিভুজ আছে এ সি ডি। যদিও ত্রিভুজটা নাই, আমরা এটাকে বানিয়ে নিব। তাহলে এর সাথে আমরা যদি ডি কে কানেক্ট করে দিই, এ সি ডি এটা একটা ত্রিভুজ না? এখন এই ত্রিভুজে যদি আমরা আবারও ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি পাওয়া যায় খেয়াল করো তো। তাহলে আমরা কি করব? ত্রিভুজ এ সি ডি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। এখানে আমরা যখন অ্যাপ্লাই করব, খেয়াল করো যে এসি এবং এসি এর শেষ বিন্দু সি থেকে আরেকটা নতুন ভেক্টর আসলো সিডি। তাহলে এই দুইটাকে যোগ করি, তাহলে এসি একটা ভেক্টর এবং এসি এর শেষ বিন্দু সি থেকে নতুন আরেকটা ভেক্টর সিডি। তাহলে এই দুইটাকে যদি যোগ করো, এখানে সি আর সি এই দুইটা একই লেটার, তাহলে এই দুইটা লেটারকে বাদ দিয়ে বাকি থাকে কি? এ আর ডি, এটাই হবে আমার যোগফল ভেক্টরটা। তাহলে এডি। এখন খেয়াল করো তো যে এডি সমান এসি প্লাস সিডি, এটা তো আসলো, কিন্তু এই যে 1 নম্বর সমীকরণে আমরা এসি সমান কি পেয়েছিলাম? এ প্লাস বি ভেক্টর না? তাহলে এসি এর জায়গায় আমরা লিখতে পারি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর, লেখা তো যায়। আবার সিডি এই ভেক্টরটার নাম কি বলতো? সি ভেক্টর না? তাহলে সিডি এর জায়গায় আমরা লিখতে পারি সি ইকুয়াল টু আসলো এডি। তাহলে আমরা ফাইনালি এডি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা লেখা যায়। তাহলে এটা হলো 2 নাম্বার সমীকরণ। এবার আমাদের লাস্ট কাজটা, আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি? এ ই। এখন এ ই নিয়ে তো আমরা এতক্ষণ কাজ করলাম না। তো খেয়াল করো তো যে এ ই এখানে একটা ত্রিভুজ বানানো যায় না? এই যে
ADE এই ত্রিভুজটা, ADE এই ত্রিভুজটা নিয়ে আমরা লাস্ট কাজটা করবো এবং সেখান থেকে আমাদের AEটা চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম যে AD ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C। আচ্ছা, AD এর ডিরেকশনটা কি? A থেকে D এর দিকে, তাহলে এই ডিরেকশনটা আমরা দিয়ে দিই A থেকে D এর দিকে। এবার খেয়াল করো, আমরা লাস্টের কাজটা করব। তাহলে আমরা এবার কাজ করব যে ADE এই ত্রিভুজটা নিয়ে। তাহলে আমরা ত্রিভুজ ADE ত্রিভুজ ADE ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। কি পাই দেখো তো, ADE ত্রিভুজটাতে দেখো AD এটা একটা ভেক্টর এবং এই ভেক্টরের শেষ বিন্দু D থেকে DE আরো একটা ভেক্টর না? তাহলে আমরা লিখতে পারি না যে AD প্লাস DE। আচ্ছা, তাহলে দেখো তো যে AD প্লাস DE লেখা যায়। এবার এখান থেকে দেখেই বলো তো যে এটার যোগফল ভেক্টরটা কি হবে। দেখো D আর D একই লেটার, তাহলে এই লেটারটা বাদ দিয়ে বাদ থাকছে কি কি, A আর E না? তাহলে এই দুইটা লেটার নিয়ে আমার হচ্ছে যোগফল ভেক্টরটা আমি পাবো AE। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে AE ভেক্টর ইজ ইকুয়াল টু AD প্লাস DE। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে AD এই ভেক্টরটাই তো আমরা 2 নাম্বার ইকুয়েশনে বের করে রেখেছিলাম। এটা সমান কি এসেছিল আমাদের A প্লাস B প্লাস C। তাহলে AD এর জায়গায় আমরা বসাতে পারি না A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর, এবং DE যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার নাম কি? স্মল d। তাহলে DE এর জায়গায় আমরা বসাতে পারি D ভেক্টর। তাহলে আমাদের ফাইনালি আসলো যে AE ভেক্টর ইজ ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস D ভেক্টর। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হচ্ছিল। তাহলে দিস ইজ প্রুভড। তাহলে এইভাবেই আমাদের একের B নাম্বারটা সলভ করা গেল জাস্ট 3টা ত্রিভুজের মাধ্যমে। একটা ত্রিভুজ হচ্ছে ABC, ঠিক আছে, এবং এখান থেকে আমরা পেলাম AC এর একটা সমীকরণ। পরের ত্রিভুজটা ACD, এখান থেকে পেলাম কি AD এর সমীকরণ, এবং লাস্টের এই AD এর সমীকরণটা আমরা নিয়ে গেলাম কি AED ত্রিভুজের মধ্যে, যেখান থেকে আমরা ফাইনালি AE এর মানটা বের করলাম এবং এটাই আমরা প্রমাণ করে দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাব পরের ম্যাথে। তাহলে খেয়াল করো এই একের C নাম্বার কোশ্চেনটা, PQR ত্রিভুজের QR RP ও PQ বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে LM ও N। প্রমাণ করো যে PL প্লাস QM প্লাস RN ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তো এই ম্যাথটা শুরু করার আগে আমরা ছোট্ট একটা কনসেপ্ট শিখে নিব। তাহলে আমরা একটা নতুন কনসেপ্ট শিখতে যাচ্ছি এবং এই কনসেপ্টটা খুবই মজার একটা কনসেপ্ট। কনসেপ্টটা কি বলছে, ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, আমি বললাম A B C, এবং বলা হলো এই BC এর মধ্যবিন্দু হচ্ছে D। ঠিক আছে, এখন এখান থেকে A থেকে D পর্যন্ত একটা ভেক্টর টানা হলো AD। তো এই যে AD এবং এই D বিন্দুটা কি BC এর মধ্যবিন্দু। তো এরকম ভাবে যখন একটা ত্রিভুজ থাকবে এবং কোনো একটা বাহুর মধ্যবিন্দু আমার জানা থাকবে, তখন এটা একটা নিয়ম মেনে চলবে। খেয়াল করো কি নিয়ম, দেখো যে বিন্দুটা হচ্ছে আমার মধ্যবিন্দু সেটার অপোজিট বিন্দু হচ্ছে A থেকে আমরা তাহলে একটা ভেক্টর টেনেছি কি AD। তো এই ভেক্টরটা AD ইজ ইকুয়াল টু সমান হবে যে বাহুটার মধ্যবিন্দু হচ্ছে D সেই বাহুটা বাদে অন্য দুইটা বাহু, মানে এখানে BC এর মধ্যবিন্দু D না, তাহলে এই BC বাহুটা বাদে অন্য দুইটা বাহুর যোগফল। তাহলে অন্য দুইটা বাহু কি কি BC বাদে, একটা হচ্ছে কি AB আর একটা হচ্ছে AC। AB প্লাস AC। কিন্তু ভাইয়া এখানে আরেকটা কথা আছে, দেখো D বিন্দুটা কি একটা মধ্যবিন্দু না, মানে মধ্যবিন্দু মানে কি এই টোটাল রেখাটার অর্ধেক। তো এই অর্ধেক থেকে আমরা মনে রাখবো হাফ, এবং এইখানে জাস্ট সামনে একটা হাফ বসাই দিব। তাহলে আরো একবার বলি, যখনই আমরা মধ্যবিন্দু দেখব কোনো একটা ত্রিভুজে কোনো একটা বাহুর, আমরা যে কাজটা করব
যেখানে মধ্যবিন্দুটা আছে সেটার অপোজিটে তাকাবো। তাহলে ডি এর অপোজিটে তাকালে আমরা কি পাই? এ পাই না? তাহলে এ থেকে এই মধ্যবিন্দু ডি পর্যন্ত যে ভেক্টরটা এডি, এইটার সমান আমরা লিখতে পারবো যে যে বাহুটার মধ্যবিন্দু ওই বাহুটা বাদে অন্য দুইটা বাহুর যোগফল। মানে বিসি বাহুর মধ্যবিন্দু যেহেতু ডি, তাহলে এটা বাদে অন্য দুইটা বাহুর যোগফল, মানে এ বি যোগ এসি। এবং যেহেতু মধ্যবিন্দু নিয়ে কথা হচ্ছে, তাহলে এটা কি? এই বাহুটার অর্ধেক। এই অর্ধেক থেকে আমরা মনে রাখবো সামনে একটা হাফ বসবে। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে পরের ম্যাপটা সামনে আগাবো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, পি কিউ আর ত্রিভুজের কিউ আর, আর পি ও পি কিউ বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে মধ্যবিন্দুর এই কনসেপ্টটাই আমাদেরকে কাজে লাগাতে হবে প্রমাণ করার জন্য। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করি। পি কিউ আর, এবং বলা আছে কি কিউ আর, আর পি ও পি কিউ বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এল, এম ও এন। তাহলে কিউ আর এটার মধ্যবিন্দু কি? এল। তো কিউ আর এটার মধ্যবিন্দু আমি বললাম যে এল, এবং অপোজিট যে বিন্দুটা সেটার সাথে আমি এটার একটা কানেকশন করে দিলাম। তারপরে কি আছে? আরপি, আরপি এর মধ্যবিন্দু কি? এম। তাহলে আরপি এটার মধ্যবিন্দু হচ্ছে এম, এবং এটার অপোজিটে কি আছে? কিউ। তাহলে এটার সাথে একটা কানেকশন করে দিলাম। আরেকটা কি আছে? পি কিউ। এই পি কিউ বাহুর মধ্যবিন্দু কি? এন। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এন, এটার সাথেও একটা আমি আর এর, যেহেতু আর হচ্ছে অপোজিট বিন্দু, কানেকশন করে দিলাম। তাহলে এই হলো আমার ত্রিভুজটা। এখন আমাকে প্রমাণ করতে কি বলেছে? PL প্লাস QM প্লাস RN ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমরা প্রমাণটা পরের পেজ থেকে শুরু করতে যাচ্ছি। খেয়াল করো, আগের পেজে যেহেতু আমরা ত্রিভুজটা এঁকে আসছি, আমি প্রমাণের সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার ত্রিভুজটা এখানে আঁকলাম। PQ আর, তাহলে QR এর মধ্যবিন্দু ছিল L, PR এর মধ্যবিন্দু ছিল M, আর PQ এর মধ্যবিন্দু ছিল N, এবং অপোজিট বিন্দুগুলোর সাথে এই মধ্যবিন্দুগুলোর একটা করে কানেকশন করে দিলাম। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো যে আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখে আসলাম, কনসেপ্টটা কি ছিল আমি সাইডে আরেকবার বলি। যে এ বি সি ধরো একটা ত্রিভুজ এ বি সি, এবং এ বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এটার অপোজিট থেকে যদি আমরা একটা ভেক্টর টেনে দিই, মানে এডি, তো এডি ভেক্টরটা কার সমান হবে? যে বাহুটার মধ্যবিন্দু সেই বাহুটা বাদে অন্য দুইটা বাহুর যোগফল, মানে এ বি প্লাস এসি। এবং যেহেতু মধ্যবিন্দু নিয়ে কথা হচ্ছে, মধ্যবিন্দুর কনসেপ্ট, তো মধ্যবিন্দু মানে কি? এই বাহুটার অর্ধেক। তাহলে অর্ধেক যেহেতু, সেখান থেকে আমরা একটা হাফ মনে রাখবো, সামনে জাস্ট হাফ দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে চিন্তা করো তো যে পি কিউ আর এটা একটা ত্রিভুজ, এবং পি এল, এল বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে পি এল এই ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমরা বলি যে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। দেখো এল হচ্ছে মধ্যবিন্দু, এটার অপোজিট বিন্দু হচ্ছে পি। তাহলে পি এল এটা সমান কি লেখা যায়? এল কি? কিউ আর এর মধ্যবিন্দু না? তাহলে অন্য দুইটা বাহু কি কি? একটা কি? পি কিউ, আর একটা পি আর। তাহলে পি কিউ প্লাস পি আর। কিন্তু যেহেতু মধ্যবিন্দুর কনসেপ্ট অর্ধেক, তাহলে আমরা সামনে একটা হাফ দিয়ে দিব। তাহলে হাফ পি কিউ প্লাস পি আর, এটা হলো আমাদের প্রথম সমীকরণ। তো পি এল নিয়ে কেন আমরা কাজ করলাম? কারণ দেখো প্রমাণের দিকে একটু তাকাও, এখানে আছে পি এল, কিউ এম আর আর এন। তো পি এল নিয়ে আমাদের কাজ শেষ, এবার করতে হবে কি? কিউ এম নিয়ে। তাহলে সিমিলার কনসেপ্ট আমরা অন্য দুইটা ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। খেয়াল করো কিউ এম, এবার পি কিউ আর ত্রিভুজটাকে একটু এইভাবে চিন্তা করো তো, পি কিউ আর এইভাবে আছে, এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এম। এটার অপোজিটে কি আছে? কিউ। তাহলে কিউ থেকে এম এর উপর যদি আমি একটা ভেক্টর চিন্তা করি কিউ এম, তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি না যে কিউ এম, এটা যদি একটা ভেক্টর চিন্তা করো, কিউ এম ইজ ইকুয়াল টু সামনে একটা হাফ। তো কিউ এম, এমটা কি? পি আর এর মধ্যবিন্দু, এই পি আর বাদে অন্য দুইটা রেখা কি? একটা কিউ পি আর একটা কিউ আর। দেখো ভেক্টরগুলো কিন্তু এই যে মধ্যবিন্দুটার যেটা অপোজিট বিন্দু সেখান থেকে তৈরি হচ্ছে, মানে কিউ থেকে পি এর দিকে।
আবার কিউ থেকে আর এর দিকে। তাহলে আমরা লিখতে পারি কিউপি প্লাস কিউপি আর প্লাস কিউআর প্লাস কিউআর। তাহলে এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। এবার খেয়াল করো যে আমরা পিএল নিয়ে কাজ করলাম, আমরা কিউএম নিয়েও কাজ করলাম, বাদ থাকলো কি আর এন। তাহলে আর এনটা আমরা কি করে পাই? দেখো আর এন এটাকে যদি এই ত্রিভুজটাকে আমরা এইভাবে চিন্তা করি, তো এন হচ্ছে আমার পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এটার অপোজিটে কে আছে? আর না? তাহলে আর থেকে এন পর্যন্ত আমরা একটা ভেক্টর চিন্তা করি। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি আর থেকে এন পর্যন্ত একটা ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে এই যে এন এটা কি পি কিউ এর মধ্যবিন্দু, পি কিউ বাদে অন্য দুইটা বাহু তাহলে কি হবে? একটা হবে আর কিউ আর একটা হবে আর পি। আর থেকে কেন নিচ্ছি? কারণ এটাই তো হচ্ছে আমার মধ্যবিন্দুর অপোজিট বিন্দুটা। আর থেকে পি একটা, আর থেকে কিউ আর একটা ভেক্টর। তাহলে আমরা প্রথমে একটা হাফ দিয়ে দিলাম আর পি প্লাস আর কিউ। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। এখন প্রমাণে দেখো বলা ছিল যে পিএল প্লাস কিউএম প্লাস আর এন এই তিনটাকে যোগ করে ইকুয়াল টু 0 ভেক্টর প্রমাণ করতে হবে। তাহলে সোজা হিসাব, তিনটা ইকুয়েশনকে আমরা যোগ করে দেব। তাহলে 1 প্লাস 2 প্লাস 3, তিনটা ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? পিএল প্লাস কিউএম প্লাস আর এন ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি না? দেখো তিনটা থেকে হাফ যেহেতু আছে, একটা হাফ কমন নেওয়া যায়, হাফ কমন নিলাম। এখানে ছিল কি পি কিউ প্লাস পি আর, তাহলে পি কিউ প্লাস পি আর এটা লেখা যায়, প্লাস কিউ পি প্লাস কিউ আর, কিউ পি প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস আর কিউ, আর পি প্লাস আর কিউ লেখা যায় এটা। এবার এটাকে আমরা 0 কি করে প্রমাণ করব? খেয়াল করো, হাফ পি কিউ, দেখো এই পি আর কিউ এটা নিয়ে আরেকটা ভেক্টর আছে কিউ পি, তো আমি এই দুইটাকে পাশাপাশি লিখলাম পি কিউ প্লাস কিউ পি। আবার তারপরে কি আছে? পি আর, এবং পি আর আর নিয়ে আরো একটা ভেক্টর আছে যে আর পি, তাহলে এটাকে আমরা আর পি পাশাপাশি লিখলাম। তাহলে বাদ থাকলো কি যে কিউ আর 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 কিউ, কিউ আর প্লাস আর কিউ। ঠিক আছে, এবার আমরা গতদিন বিপরীত ভেক্টরের একটা কনসেপ্ট পড়ে আসছিলাম। বিপরীত ভেক্টরের কনসেপ্টটা কি? এখানে দেখো প্লাস কিউপি আছে, আমি মনে করো এটার বিপরীত ভেক্টরটা জানতে চাচ্ছি। তাহলে বিপরীত মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে পি কিউটা এটার মতোই থাকলো, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর যেহেতু বিপরীত তাহলে ডিরেকশনটা হয়ে যাবে উল্টা, মানে আগে ছিল কিউ থেকে পি এর দিকে, এবার হয়ে যাবে পি থেকে কিউ এর দিকে। তাহলে পি থেকে কিউ এর দিকে মানে চিহ্নটা চেঞ্জ হবে, ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। তাহলে পি কিউ মাইনাস পি কিউ লেখা যায়। আবার পরে আছে কি পি আর। এখন আর পি এর যদি আমি বিপরীত ভেক্টর বের করতে চাই, তাহলে প্রথমে চিহ্ন আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এবং ডিরেকশনটা হয়ে যাবে উল্টা, মানে আর থেকে পি এর দিকে যাচ্ছিল, যাবে এখন পি থেকে আর এর দিকে। ঠিক আছে, এবং লাস্টে এখানে আছে কিউ আর প্লাস, এখানে আর কিউ আছে না, তাহলে আর কিউ এর বিপরীত ভেক্টরের জন্য সামনে প্লাস ছিল, এটা প্লাস কেটে আমরা লিখতে হবে এখন মাইনাস, এবং ডিরেকশনটা চেঞ্জ হবে, আর থেকে কিউ এর দিকে যাচ্ছিল, এবার হবে কিউ থেকে আর এর দিকে। ঠিক আছে, তারপরে দেখো পি কিউ মাইনাস পি কিউ মানে কি 0 না, পি আর মাইনাস পি আর মানে কি 0 না, এবং এগুলো সব কি ভেক্টরের বিয়োগফল, তো দুইটা ভেক্টরের বিয়োগফল একটা ভেক্টরই হবে, এই জন্য আমরা 0 ভেক্টর দিলাম। এবং এখানে কি কিউ আর মাইনাস কিউ আর এটাও কি 0 ভেক্টর, এবং তিনটা 0 ভেক্টরের যোগফল অবশ্যই তো 0 হবে, তাহলে হাফ 0 ভেক্টর, আর 0 ভেক্টরকে যদি হাফ দ্বারা গুণ করো আলটিমেটলি 0 ভেক্টরই থাকবে। তাহলে আমরা পেলাম না যে পি এল ভেক্টর প্লাস কিউ এম ভেক্টর প্লাস আর এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছিল। তাহলে দিস ইজ প্রুভড। তাহলে এর মাধ্যমে আমাদের টাইপ 1 এর প্রবলেমগুলো শেষ হলো। তাহলে এবার আমরা চলে যাব টাইপ 2 এর প্রবলেমে। টাইপ 2, তো টাইপ 2 এর যে প্রবলেমগুলো সেটার নাম হচ্ছে কোনো ভেক্টরকে অন্য ভেক্টরের মাধ্যমে প্রকাশ।
দেখো, কোনো ভেক্টরকে অন্য ভেক্টরের মাধ্যমে প্রকাশ, মানে তোমাকে কোশ্চেনে বলে দিবে যে এ বি একটা ভেক্টর, ধরো এ বি ভেক্টরকে তুমি বি সি আর সি এ এই দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। অথবা এরকম কোনো একটা কোশ্চেন থাকবে যে পি কিউ একটা ভেক্টর, তাহলে পি কিউকে তুমি কিউ আর 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 এস বা এরকম একটা ভেক্টরকে অন্য অনেকগুলা ভেক্টরের সমষ্টি বা অন্য অনেকগুলা ভেক্টরের মাধ্যমে তোমাকে প্রকাশ করতে বলবে। তো যখন আমরা কোশ্চেনগুলো দেখবো তখন এই টাইপটা নিয়ে আরো ক্লিয়ার হবা। তো এই টাইপে আমাদেরকে নতুন কি কনসেপ্ট শিখতে হবে? হ্যাঁ, নতুন এখানে বলতে গেলে ওরকম কনসেপ্ট নাই, জাস্ট একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বুঝাবো, সেটা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ। তাহলে কনসেপ্টের মধ্যে আমরা লিখতে পারি, যেহেতু আমরা নতুন একটা কনসেপ্ট শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ। তো যোগাশ্রয়ী সমাবেশ জিনিসটা আসলে কি? জিনিসটা খুবই সিম্পল। দেখো যে ধরো একটা ভেক্টর, আমি বললাম যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তা আর ভেক্টরটা কি কি নিয়ে গঠিত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর, মানে এ বি সি নিয়ে গঠিত না? তাহলে এটাকে আমরা বলতে পারি এইভাবে যে আর হলো এ বি ও সি এর যোগাশ্রয়ী সমাবেশ। মানে আর ভেক্টরটা এ বি সি এর সমাবেশ, মানে এ বি সি কে এক করে আর ভেক্টরটা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভেক্টরগুলো তো এখানে একা একাই আছে, তাহলে এগুলোর সামনে যদি আমি কোনো সংখ্যা দিয়ে দিই, তাহলে দেখি সংখ্যা দিলে কি হচ্ছে। ধরো আর ভেক্টরটা এবার আমরা লিখলাম যে 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 4c ভেক্টর। তো এইভাবে যদি প্রত্যেকটা ভেক্টরের আগে একটা সংখ্যাও থাকে, মানে একটা স্কেলার গুণিতক থাকে, তাও বলা যাবে যে আর ভেক্টরটা হলো এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ। তাহলে এটা সমানও আমরা বলতে পারি যে আর ভেক্টর হলো এ বি ও সি এর যোগাশ্রয়ী সমাবেশ। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো হচ্ছে সবগুলাতে প্লাস দিয়ে শিখালেন, যদি কোনোটাতে মাইনাস চলে আসে তখন কি করব? তাহলে চলো সেটাও দেখা যাক। তাহলে আর ইজ ইকুয়াল টু, আমি বললাম যে 3a ভেক্টর মাইনাস 4b ভেক্টর, আর একটাতে দিলাম হচ্ছে এখানে প্লাস 5c ভেক্টর। তো এই যে প্লাস মাইনাসের যে একটা মিশ্রণ, এটাও অ্যাকচুয়ালি যোগাশ্রয়ী সমাবেশই বুঝাবে। যোগাশ্রয়ী সমাবেশ মানে অ্যাকচুয়ালি এমন না যে সবগুলাই প্লাস হতে হবে বা সবগুলাই মাইনাস হতে পারে, এখানে প্লাস মাইনাস মিক্সও থাকতে পারে, অথবা সবগুলা প্লাসও হতে পারে সবগুলা মাইনাসও হতে পারে, তিনটা কেসই হতে পারে। তাহলে এটাকেও আমরা বলতে পারবো যে আর হলো এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এর যোগাশ্রয়ী সমাবেশ। তো এই টাইপের মধ্যে জাস্ট এই একটা জিনিসই আমাদের নতুন করে শেখার ছিল। এছাড়া আমরা অলরেডি যে ত্রিভুজ সূত্রগুলো শিখে এসেছি, সামুদ্রিক সূত্রগুলো শিখে এসেছি, সেগুলাই আমরা এই টাইপের অঙ্কগুলোতেও ব্যবহার করব। তো এই টাইপের অঙ্ক আছে কেতাব স্যারের 2 এর এ নাম্বার এবং 2 এর বি নাম্বারের মধ্যে। এই দুইটা ম্যাথই হচ্ছে এই টাইপের। তাহলে আমরা চলো ম্যাথে চলে যাই। আমরা প্রথম যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 2 এর এ। তাহলে 2 এর এ নাম্বার কোশ্চেনটাতে দেখো কি বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের বিসি, সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে প্রথমে যে চিত্রটা আঁকতে বলা হচ্ছে সেই চিত্রটা আমরা আঁকার চেষ্টা করি। দেখো এ বি সি, এটা একটা ত্রিভুজ। তাহলে বিসি, বিসি, সিএ, সিএ আর এ বি, এই তিনটা বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই আর এফ। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমি বললাম ডি। এরপরে কি আছে? সিএ, সিএ বাহুর মধ্যবিন্দু কি? ই। আর এ বি, এ বি বাহুর মধ্যবিন্দু কি? এফ। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু হলো এফ। এটা আমরা দিয়ে নিলাম। এবার দেখো কি প্রমাণ করতে বলছে।
বিই ও সিএফ, তাহলে বিই এর ডিরেকশনটা দেখো তো বি থেকে ই এর দিকে না, তাহলে আমরা এটার ভেক্টরের চিহ্নটা দিতে পারি বি থেকে ই এর দিকে। আর সিএফ, সি থেকে এফ এর দিকে, তাহলে সিএফ সি থেকে এফ এর দিকে যাচ্ছে। এই ভেক্টর দুইটিকে এ বি ও এ সি ভেক্টর দুইটির যোগাশ্রয়ী সমাবেশ। তার আগে বলতো যে এ বি এর ডিরেকশনটা কি হবে, এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে, আর এ সি ডিরেকশনটা এ থেকে সি এর দিকে। ঠিক আছে, এখন বিই ও সিএফ এই দুইটা ভেক্টরকে এ বি ও এসি ভেক্টর দুইটির যোগাশ্রয়ী সমাবেশ। যোগাশ্রয়ী সমাবেশ মানে একটু আগে আমরা পড়ে আসলাম কি মিশ্রণ, ঠিক, মানে বিই কে আমরা এ বি আর এসি ভেক্টরের মিশ্রণ রূপে একবার প্রকাশ করব, আর সিএফ ভেক্টরটাকে এ বি ও এসি ভেক্টরের মিশ্রণ আকারে, মানে প্লাস এ, দুইটার প্লাস বা দুইটার মাইনাস বা দুইটাই মাইনাস বা দুইটাই প্লাস থাকতে পারে, এরকম আকারে প্রকাশ করতে হবে। তাহলে চলো প্রমাণটা করা যাক। তাহলে প্রথমে আমরা যে কাজটা করি, যেহেতু আমাদেরকে বিই ও সিএফ ভেক্টর নিয়ে কাজ করতে বলছে, তাহলে অবশ্যই আমাদেরকে বিই ভেক্টরটা মাথায় রাখতে হবে। খেয়াল করো তো যে এ বিই এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, ত্রিভুজ এ বিই তে এখানে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই, কি পাই? খেয়াল করো যে এ বি এটা একটা ভেক্টর এবং এ বি এর শেষ বিন্দু বি থেকে বিই আরেকটা ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে এ বি প্লাস বিই ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখেই বলো তো যে বি আর বিটা কমন একটা লেটার, তাহলে এটা বাদ দিই, তাহলে থাকলো কি এ আর ই, তাহলে যোগফল ভেক্টরটা হবে এ ই। আচ্ছা, তো আমাকে মানে প্রমাণ করতে বলছে কি বিই আর সি এর ভেক্টর দুইটিকে এ বি ও এসি রূপে, তাহলে একটা আমার কি ভেক্টর বিই না, তো যেহেতু বিই কে প্রমাণ করতে হবে তাহলে আমরা বিই কে আলাদাভাবে রাখি। তাহলে আমরা বিই কে যদি আলাদা রাখি, তাহলে এ বিটা আমরা যদি ডানে নিয়ে যাই, তাহলে এ ই এটা তো আগে থেকেই ছিল, আর এ বিটা আমরা ডানে নিয়ে আসলে এটা কি মাইনাস এ বি হয়ে যাচ্ছে না? এবার খেয়াল করো যে এ বি তো আসলো, কিন্তু এ বি ও এসির সমাবেশ আকারে, তার মানে এই জায়গায় আমাকে এসি আনতে হবে। এখন ইটা দেখো তো এসি এর কি মধ্যবিন্দু না, তাহলে আমি এ ইর জায়গায় লিখতে পারি না হাফ এসি ভেক্টর, মানে এ ইটা হচ্ছে এসি এর অর্ধেক মাইনাস এ বি। এবার খেয়াল করো তো যে এই বিই ভেক্টরটাকে আমি হাফ এসি মাইনাস এ বি আকারে প্রকাশ করলাম। তো এ বি আর এসির যোগাশ্রয়ী সমাবেশ হলো কিনা দেখো, সামনে হাফ আছে, বাট আমি তো একটু আগে বললাম যে সামনে যে কোনো সংখ্যা গুণ থাকতেই পারে, তাও সেটাকে যোগাশ্রয়ী সমাবেশ বলা যাবে। আবার এসি এর আগে প্লাস আছে, এ বি এর আগে মাইনাস আছে, এটাও আমরা আলোচনা করে আসলাম যে প্লাস মাইনাসের মিশ্রণও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে বিই ইজ ইকুয়াল টু হাফ এসি মাইনাস এ বি, এটা হলো আমাদের একটা প্রমাণ বা একটা দেখানো হলো যে বিই কে আমি এ বি আর এসির যোগাশ্রয়ী সমাবেশ আকারে দেখালাম। এবার আরেকটা কি দেখাতে হবে, সিএফ কে। তবে সেম ভাবে আমরা এ বি ই নিয়ে কাজ করলাম, এবার এ সি এফ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ সি এফ তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। এটাতে অ্যাপ্লাই করলে কি পাই দেখো তো, এ সি এফ। তাহলে আমরা লিখতে পারি না যে এ সি একটা ভেক্টর প্লাস হচ্ছে এটার শেষ বিন্দু সি থেকে সি এফ আরেকটা ভেক্টর, তাহলে লেখা যায় এ সি ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো সি আর সি যেহেতু কমন তাহলে এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি এ এফ। ঠিক আছে, আমাকে সি এফ ভেক্টরটাকে এ বি আর এ সি এর সমাবেশ আকারে দেখাতে হবে। তাহলে সি এফ ভেক্টরটাকে আমি এক পাশে রাখি, সি এফ ইজ ইকুয়াল টু এ এফ মাইনাস এ সি, এটা লেখা যায়। তো এসি তো আমাদের চলে এসেছে, কিন্তু এফ কে এ বি বানাতে হবে। তো এফটা কি দেখো তো, এ বি এর অর্ধেক না, কারণ এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ এফ এর জায়গায় আমি লিখতে পারি না হাফ এ বি। ঠিক আছে, তাহলে হাফ এ বি মাইনাস এসি। দেখো তো সি এফটা
এ বি আর এসি এর যোগাশ্রয়ী সমাবেশ হলো কিনা। এ বি এর আগে হাফ আছে, বাট হাফ তো থাকতেই পারে, যে কোনো সঙ্গে গুণ থাকতে পারে, মাইনাস আছে, প্লাস মাইনাসের মিশ্রণ থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বিই এবং সিএফ দুইটাকেই এ বি আর এসির যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করতে সক্ষম হলাম। তো এটাই ছিল আমাদের হচ্ছে ম্যাথটা। তাহলে এবার চলে যাই আমরা 2-এর বি নাম্বারে এবং দেখি যে 2-এর বি নাম্বারে ম্যাথটা কি দেওয়া আছে। দেখো, কোশ্চেনটাতে বলা আছে যে ও এ সি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি এবং ও এ একটা ভেক্টর দেওয়া আছে যেটার নাম দেওয়া আছে এ ভেক্টর এবং ও বি ইজ ইকুয়াল টু বি ভেক্টর হয়, তবে ওসি ভেক্টরকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। তো প্রথমে আমরা ও এ সি ত্রিভুজটা এঁকে নিই। ধরলাম এটা হচ্ছে ও, এটা এ, এটা সি। তাহলে ও এ ডিরেকশনটা দেখো তো, ও থেকে এর দিকে না, তাহলে ও থেকে এর দিকে ডিরেকশন দিলাম এবং এ ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর এবং ও থেকে বি এর দিকে ডিরেকশন। আচ্ছা, এইখানে বইয়ে একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি ও সি হবে। আচ্ছা সরি, এটা অ্যাকচুয়ালি ও সি না, ও বি হবে, ঠিক আছে। তো দেখো, বি বিন্দুটার অ্যাকচুয়ালি পরিচয় কি? বি বিন্দুটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে আমরা বি লিখতে পারি। তাহলে ও বি ইজ ইকুয়াল টু বলা আছে বি ভেক্টর, তাহলে ও এর সাথে বি কানেক্ট করি, ইজ ইকুয়াল টু হচ্ছে বি ভেক্টর। আরেকটা কি ওসি, ওসি ভেক্টরকে এ বি মানে এ আর বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে ডিরেকশনটা কি দেখো, ও থেকে সি এর দিকে, ও থেকে সি এর দিকে। তাহলে এইটাকে প্রকাশ করা লাগবে এ এবং বি ভেক্টরের মাধ্যমে। তাহলে চলো এটা শুরু করা যাক প্রমাণটা। এখন খেয়াল করো তো যে আমরা যদি ও এ সি এই ত্রিভুজটা নিয়ে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? তাহলে ত্রিভুজ ও এ সি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। কি পাওয়া যায়? দেখো, ও এ একটা ভেক্টর এবং এই ভেক্টরের শেষ থেকে এ সি আরেকটা ভেক্টর না, তাহলে ও এ প্লাস এ সি এই দুইটার যোগফল ইকুয়াল টু, তারপর এখানে এ আর এটা কমন, তাহলে এটাকে বাদ দিয়ে আমরা ও আর সি নিয়ে যোগফল ভেক্টরটা গঠন করতে পারি ও সি। তাহলে ও এ প্লাস এ সি ইজ ইকুয়াল টু ও সি, এটা হচ্ছে লেখায় যায়। এখন খেয়াল করো তো যে এ সি, এ সি এটা কি? টু এ বি বলা যায় না, কারণ হচ্ছে বি ভেক্টরটা কি এ সি এর মধ্যবিন্দু। তাহলে এ বি ইজ ইকুয়াল টু হাফ এ সি বলা যায়। তাহলে এ সি ইজ ইকুয়াল টু, যদি আর গুণন করে দাও, টু এ বি লেখা তো যায় অবশ্যই। তো এটা আমি জাস্ট রাফ তোমাদেরকে দেখানোর জন্য করলাম। তাহলে আমরা এ সি এটার জায়গায় আমরা লিখতে পারি যে টু এ বি ইকুয়াল টু ও সি। তো খেয়াল করো, ওসি ভেক্টরকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো ও এ এই ভেক্টরটার নাম আমরা কি দিতে পারি? ও এর ভেক্টরটার নাম দিতে পারি আমরা এ ভেক্টর। আর এখানে আছে কি টু এ বি। তো এ বি ভেক্টরের কি কোনো নাম আছে ভাই? এ বি ভেক্টরের এখন তো নাম জানা নাই। তাহলে আমরা এ পেলাম এখান থেকে, বাট টু এ বি এটা সমান যে আসলে কি হবে এটা আমরা এখনো জানি না। তাহলে এটাই আমরা বের করব পরের স্টেপে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আপাতত রেখে দিই। তো পরের স্টেপে আমরা বুঝতেই পারছি যে এ বি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এ বি নিয়ে কি কাজ করা যায়? দেখো, ও এ বি এই ত্রিভুজটা একটু চিন্তা করো তো। ত্রিভুজ ও এ বি তে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই। ও এ এবং এটা এ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি এ বি আসছে, তাহলে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি না যে ও বি। কেন? দেখো, কারণ ও এ প্লাস এ বি, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু মানে ও থেকে শেষ ভেক্টরের
মানে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু মানে হচ্ছে বি, ও বি, এটাই হচ্ছে যোগফল ভেক্টরটা। আবার এখানেও খেয়াল করো, এ আর এ কমন, তাহলে বাদ থাকছে কি ও আর বি, এটা নিয়েই হবে আমার যোগফল ভেক্টর ও বি। ওকে, বাট আমার লাগবে কি এ বি এর মানটা লাগবে, তাহলে এ বি এর মান যেহেতু লাগবে, তাহলে আমরা এ বি কে এক পাশে রাখি আর এ পাশে ও বি মাইনাস ও এ নিয়ে যাই। তো ও বি ভেক্টরটার আসলে নাম কি, বি ভেক্টর না? তাহলে ও বি এর জায়গায় আমরা লিখতে পারি বি ভেক্টর। আর ও এ, ও এ এটার নাম কি, এ ভেক্টর, তাহলে মাইনাস এ ভেক্টর, এটা লেখা যায়। তাহলে এ বি সমান আমরা পেলাম যে বি মাইনাস এ ভেক্টর। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এবার এ বি এর এই মানটা আমরা 1 নাম্বারে নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে দিব। তাহলে 1 নং এ AB is equal to B vector minus A vector বসিয়ে পাই। কি পাই দেখো 1 নম্বরে বসালে, A ভেক্টরটা আগের মতোই ছিল, মানে 2 AB ভেক্টর, AB ভেক্টরের জায়গায় আমরা লিখতে পারি B ভেক্টর মাইনাস A ভেক্টর is equal to OC। ঠিক আছে, তাহলে এবার 2 দ্বারা গুণ করে দেব আমরা। তাহলে পরের লাইনে আসে কি যে OC is equal to A vector plus 2 into B vector minus 2 into A vector, মানে 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 2B এটা তো থেকে যাচ্ছে, এখানে দেখো একটা A থেকে দুইটা A বাদ যাচ্ছে, তাহলে থাকলো কি মাইনাস A। তাহলে OCটা দেখো B ভেক্টর আর A ভেক্টরের দ্বারা প্রকাশ করা হচ্ছে না, মানে OC ভেক্টরকে A আর B ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। বা কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারতো যে OC কে A এবং B ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করো। তাহলে বোঝা গেছে বি নাম্বার ম্যাথটা। তো এর মাধ্যমে আমাদের টাইপ 2 এর প্রবলেমগুলো শেষ হলো। এবার আমরা নতুন টাইপে চলে যাব, সেটা হচ্ছে টাইপ 3। তো এই টাইপে যে প্রবলেমগুলো আছে, ঠিক প্রবলেমগুলো না, এখানে একটাই প্রবলেম আছে এই টাইপের মধ্যে, এবং ওই একটা প্রবলেমই আমরা শিখব। তো টাইপটার নাম হচ্ছে কিরূপ চতুর্ভুজ নির্ণয় করো। তোমাকে 4টা বিন্দু বা 4টা ভুজ দিয়ে বলবে এটা আসলে কি ধরনের চতুর্ভুজ। কি ধরনের চতুর্ভুজ বলতে, চতুর্ভুজ তো কয়েক ধরনের হতে পারে, আয়ত হতে পারে, রম্বস হতে পারে, বর্গ হতে পারে, আরেকটা কি হতে পারে বলতো, সামান্তরিক। তো এই 4টা রকমের চতুর্ভুজ হতে পারে। তো আমরা ভেক্টর থেকে অ্যাকচুয়ালি বের করব যে এটা আসলে কোন ধরনের চতুর্ভুজ, আয়ত, রম্বস, বর্গ নাকি সামান্তরিক। তো এটার জন্য কনসেপ্ট আমাদের আগের যে কনসেপ্টগুলো শেখা আছে ওটাই লাগবে। জাস্ট আমরা আরেকবার একটু রিভিশন দিই। দেখো আমরা সামান্তরিকের একটা সূত্র পড়ে আসছিলাম, তাই না? সামান্তরিকের সূত্রটা কি ছিল বলতো? ধরো এখানে একটা ও বিন্দু, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু। তো ও এ একটা সন্নিহিত বাহু এবং ও সি আরো একটা সন্নিহিত বাহু। তো এই দুইটা বাহু ধরলাম যে ও এ দ্বারা ইউ ভেক্টর নির্দেশ করছে, ও সি দ্বারা ভি ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই দুইটা বাহুর যোগফল বা লব্ধিটা কোন দিকে হবে, কর্ণ বরাবর, মানে ও বি বরাবর। তাহলে আমরা লিখতে পারি কি ও বি ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, মানে ইউ ভেক্টর প্লাস হচ্ছে ভি ভেক্টর। তাহলে বোঝা গেছে দুইটা ভেক্টর আছে, দুইটা সন্নিহিত বাহুতে সামান্তরিকের, এবং তাদের লব্ধিটা প্রকাশ করবে, তাদের লব্ধির দিকটা হবে কর্ণ বরাবর সামান্তরিকের। তাহলে ও বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, এটা কিন্তু আমাদের আগেরই শিখে আসা কনসেপ্ট। তো এই কনসেপ্টে ব্যবহার করেই আমরা এই টাইপের প্রবলেমটা সলভ করব। তো এই টাইপের প্রবলেম কেতাব স্যারের বইয়ে 2 এর সি নাম্বার প্রবলেমটা। তাহলে চলো শুরু করা যাক 2 এর সি নাম্বার প্রবলেমটা। তাহলে প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, যে OP ইজ ইকুয়াল টু এ ভেক্টর, OQ ইজ ইকুয়াল টু বি ভেক্টর এবং OR ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর হলে OPRQ কি ধরনের চতুর্ভুজ। তাহলে আমরা প্রথমে OPRQটা এঁকে নিই। ধরো এটা হচ্ছে ও পি আর কিউ, দেওয়া আছে কি OP ইজ ইকুয়াল টু এ আর OQ ইজ ইকুয়াল টু বি ভেক্টর, আর OR এটা হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটার প্রমাণটা খুবই সহজ। খেয়াল করো যে
এখানে আমরা যেটা দেওয়া আছে যে ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা প্রথমে লিখলাম। আচ্ছা, এ ভেক্টর মানে কি বলতো, যে ওপি ভেক্টরটা না? তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি না যে ওপি ভেক্টর। আবার বি ভেক্টর মানে কি বলতো, ও কিউ ভেক্টরটা না? তাহলে আমরা বি এর জায়গায় লিখতে পারি ও কিউ ভেক্টর। তাহলে আমরা ফাইনালি লিখতে পারলাম যে ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর। তো ওপি এটা আর ও কিউ এটা, এর দুইটাই কি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু না? তাহলে সামান্তরিকে যেহেতু সন্নিহিত বাহু এবং ও আরটা কি এদের কর্ণ, ঠিক আছে? তাহলে এটা থেকে বলা যায় না যে এটা এই চতুর্ভুজটা আসলে একটা সামান্তরিক, কারণ সন্নিহিত বাহু দুইটা যোগফলটা কর্ণ বরাবর কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ওপি ও ও কিউ ভেক্টর দ্বয়ের যোগফল সামান্তরিকের কর্ণ ও আর, আচ্ছা এখানে প্রথমেই সামান্তরিক বলো না, জাস্ট বলবা যে কর্ণ ও আর বরাবর কাজ করছে। অতএব এটি সামান্তরিকের সূত্র, সামান্তরিকের ভেক্টর সূত্র মেনে চলে। অতএব ওপি আর কিউ একটি সামান্তরিক। এটা কি ধরনের চতুর্ভুজ হলো? এটা একটা সামান্তরিক, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের টাইপ 3 এর প্রবলেমটাও শেষ হয়ে গেল। এখন আমাদের জাস্ট এই চ্যাপ্টারে আরেকটা টাইপের অঙ্ক বাদ আছে, সেটা করলেই আমাদের 1 এর এ চ্যাপ্টারটা একদম শেষ। সরি 2 এর এ চ্যাপ্টার, যেহেতু ভেক্টর 2 নাম্বার চ্যাপ্টার, 2 এর এ চ্যাপ্টারটা একেবারে শেষ। তাহলে লাস্ট টাইপ সেটা হচ্ছে কি টাইপ 4। টাইপ 4 এ আমরা যে ম্যাথগুলো শিখব সেটা হচ্ছে সমান চিহ্নের দুই পাশে ভেক্টরকে সমান ধরে। আচ্ছা, জিনিসটা কি সমান চিহ্নের দুই পাশে ভেক্টরকে সমান ধরে, জিনিসটা কিরকম হয়ে গেল না? বাট জিনিসটা আসলে খুবই সহজ। খেয়াল করো, বললাম মাঝে একটা সমান চিহ্ন আছে এবং বাম পাশে একটা ভেক্টর আছে যে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর, এবং ডান পাশে দেওয়া আছে যে 2 এ ভেক্টর প্লাস 3 বি ভেক্টর। এখন সমান চিহ্নের দুই পাশে ভেক্টরকে সমান ধরে, আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড লিখে নাও, সমান ধরে সমাধান। কারণ মেইনলি এই ম্যাথগুলোতে আমাদের সমাধান করতে হবে, মানে অজানা রাশির মান বের করতে হবে, সেটা এক্স ওয়াই হতে পারে বা এ বি হতে পারে, যে কোনো এক চলকের মানে অজানা চলকের মান নির্ণয় করতে হবে। এখানে সমান চিহ্নের বাম পাশে দেখো এ ভেক্টর আছে, সমান চিহ্নের ডানেও এ ভেক্টর আছে। তো আমাদের মেইনলি এই যে সমান সমান ভেক্টরগুলোর সহগকে সমান দেখাতে হবে। কিরকম ভাবে? খেয়াল করো তো যে এ ভেক্টরের সহগ কি এখানে এক্স না, আর এ পাশে এ ভেক্টরের সহগ কি 2 না? তাহলে আমরা এখান থেকে দুই পাশের সহগগুলোকে সমান করলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 2। আবার এখানে বি ভেক্টরের সহগ কি ওয়াই না বামে, আর ডানে বি ভেক্টরের সহগ কি 3 না? তাহলে ওয়াই ইকুয়াল টু বলা যায় 3। এভাবে সমান চিহ্নের দুই পাশে ভেক্টরগুলোকে সমান করে আমাদের এক্স আর ওয়াই এর মান মানে অজানা চলকের মান বের করতে হবে। বোঝা গেছে কনসেপ্টটা? তাহলে চলো ম্যাথে চলে যাওয়া যাক। এবং এই টাইপের মধ্যে একটা ম্যাথই আছে কেবল, কেতাব স্যারের 3 নাম্বার ম্যাথটা। তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটা করে ফেলি। তো 3 নাম্বার ম্যাথটাতে দেখো কি বলতেছে, যদি এ ও বি অসম রৈখিক ভেক্টর হয় এবং x প্লাস 1 ইন্টু এ ভেক্টর প্লাস y মাইনাস 2 টু বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 এ ভেক্টর প্লাস
বি ভেক্টর হয় তবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো সমান চিহ্নের দুই পাশে কি কি দেওয়া আছে। তাহলে চলো আমরা প্রথমেই লিখে নিই যে দেওয়া আছে। সমান চিহ্নের দুই পাশে কি থাকলো, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এ ভেক্টর, এই যে এটা, প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু বি ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা দেওয়া আছে। তো সমান চিহ্নের বামে এ ভেক্টরের সহগ কি এক্স প্লাস ওয়ান না, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, আমরা সমান চিহ্নের ডানে এ ভেক্টরের সহগ কি টু না, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু বলতে পারি। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়ানটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে টু মাইনাস ওয়ান, ওয়ান লেখা যায় না। একইভাবে সমান চিহ্নের বামে বি ভেক্টরের সহগ কি ওয়াই মাইনাস টু, আর সমান চিহ্নের ডানে বি ভেক্টরের সাথে কিছু নাই মানে কি ওয়ান আছে না, তাহলে এখানে ওয়ান। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস টুটা যদি আমরা ডানে নিয়ে যাই ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি, তাহলে ফাইনালি আমাদের আসলো কি এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু থ্রি, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এর মাধ্যমেই কেতাব স্যারের 2-এর এ নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তো এই চ্যাপ্টারটা আমরা 4টা টাইপের মাধ্যমে শেষ করে ফেললাম, এবং এখানকার সবগুলা ম্যাথই আমি দেখিয়ে দিয়েছি, কারণ এখানকার ম্যাথগুলো একটু ডিফারেন্ট একটার সাথে আরেকটা, যেহেতু প্রমাণ করতে হয় বা দেখাতে বলে, এই কারণে সবগুলো ম্যাথই আমি দেখিয়ে দিয়েছি। তো যেটা HW থাকবে এই চ্যাপ্টারে দেখানো সবগুলো ম্যাথ, অল ফ্রম 2-এর এ নাম্বার। ঠিক আছে, এবং আমি অবশ্যই ক্লাস নোট এবং ক্লাস লেকচার দিয়ে দিব, সেখান থেকে আমরা কনসেপ্টগুলা আরো ভালো মতো একটু রিভিশন দিতে পারবা, এবং এর বাইরে মোটামুটি এই প্রথম চ্যাপ্টারটা থেকে কনসেপ্ট আর লাগবে না। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 2-এর বি নাম্বারটা। ঠিক আছে।